হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল ফুল তুলে নিচ্ছি। তো আমি ফোন ধরছি, মেয়ে বলছে আমি তুলবো, আর গাছি প্রচণ্ড ফুল ফুটেছে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে প্রতিদিন আমি অনেক ফুল পাই এখানে। আর দেখো তোমার চা করে নিয়েছি, চা বিস্কিট, আর মেয়ে হরলিক্স বিস্কিট খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। তো চা খেয়ে আর চান টান করে ভালো করে সব কাচাকুচি করে চলে এলাম কাজ যোগ বাগিয়ে। এখন রান্না বসিয়েছি, ভাত রেডি হয়ে গেছে, আর ভাত খেয়েও নিয়েছি, ঘি আলু ভাতে দিয়ে ডাল ভাত খেয়ে নিয়েছি সকালে। আর এখন দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মশলাপাতি সব রেডি করে রেখেছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, টমেটো আর ডিম সেদ্ধ করতে দেবো। তখন দেখছি ডিম একটা ফাটা বেরিয়ে গিয়েছে, যার জন্য ডিম সেদ্ধ করে আর তরকারি তো হবে না, তো ভেজে পরে তরকারি বানাবো। আর এদিকে দেখো একটা টগর ফুলের মতনই কিন্তু দেখতে, জানি না টগর ফুল কি না। এই ফুলটা একমাত্র দুপুরবেলাতেই ফোটে। তো এখন রান্না করতে করতে এলাম তোমাদেরকে দেখাতে, যে তোমরা যদি জানো অবশ্যই জানাবে যে এই ফুল দিনের বেলায় ফোটে কিনা। তো আমি কিন্তু আগে কোনোদিন দেখিনি এই ফুল দিনের বেলাতেই ফোটে। তো এখন এখানে প্রচণ্ড পরিমাণে রোদ বা গরম, প্রচণ্ড পরিমাণে রোদ দেখতে পাচ্ছ। আমি ভিডিওটা জাস্ট করার জন্য এলাম, বাইরে পরিবেশটা এরকম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ডিমে আলু তরকারি করছি, আর মুগের ডাল, আর আস্তে আমের আচার নিয়ে এসি। চলো দুপুরে এটা খেয়ে নিই, তো আবার আসছি। এখন দেখো বিকেলবেলা, ঠিক বিকেলবেলা না, এখন ওই ভাত খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পরে এসছি। তো দেখো হালকা করে ফুটতে শুরু করেছি, যখন কি বিকাল হবে পুরো ফুলি ফুটে যাবে। তো চলো আবার এখন ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো ভাবলাম হালকা কিছু করে খাওয়া যাক। তো বাজারে গিয়েছিলাম, আমি 1 প্লেট ফুচকা কিনে নিয়ে চলে এসেছি, আর অল্প অল্প করে ফুচকা এখানে ভেজেও নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ফুচকা ভেজেই নিয়েছি। আর এখানে ওই যে কিনে নিয়ে এসেছিলাম 1 প্লেট ফুচকা, আমি কম ফুচকা এনে দেখেছো কতটা করে ফাড়িয়ে নিই, ফুচকা অল্প ভেজে নিয়েছি, কারণ এই তো 6 পিস ফুচকাতে কি বলবো, মানে মুখে স্বাদটাই যা হবে, মুখে না কোনো তৃপ্তি পাওয়া যাবে না কিছু। 6 পিস ফুচকায় কখনো হয় না। আমাদের মেয়েদের কাছে ফুচকাটা খুব, মানে কি বলবো, ফেভারিট জিনিস। ফুচকা ছাড়া মেয়েরা সত্যি চলতে পারে না, তার মধ্যে আমি একজন খুব ফুচকা প্রেমিক। তো যাই হোক, আমি তোমাদের ভয়েস রেকর্ড দিচ্ছি, আমারই ঢোকে, মানে জল চলে আসছে জিভে। এতটা পরিমাণে তেঁতুল জলটা এখানে সুন্দর হয়, সত্যিই খুব সুন্দর হয় টেস্টটা। আর ঘুগনিটাও খুব সুন্দর হয়। এখানে তো ঘুগনি ফুচকা পাওয়া যায়, আমাদের ওখানকার মতন আলু ফুচকা পাওয়া যায় না। তো আমার ওখানকে খুব মিস করতাম। তো যাই হোক, এই টেস্টটা খুব ভালো, ভালো খারাপ না, ভালো। ঘুগনি ফুচকা এখানকার মতো খুব ভালো। আর আমি এর জন্য দোকান থেকে নিয়ে আসি, খুবই ভালো। অন্যান্য দোকানে এতটা ভালো হয় না, তো এখান থেকে খুব ভালো। আর পেঁয়াজটা কিন্তু দেয়নি, পার্সেলের সাথে পেঁয়াজ দেয় না, কারণ পেঁয়াজে কিন্তু অনেকক্ষণ কাটা থাকলে একটা ব্যাড স্মেল আসছে, যেটা যার জন্যে দেয় না। তো দেখো আমার ঘুগনি আর তেঁতুল জল ঢেলে আর ফুচকালো সব নিয়ে একসাথে রেডি করে নিয়েছি। আর এই যে ফুচকা দেখতে পাচ্ছ, মিনিমাম তোমার 25 থেকে 30 পিস ভেজেছি, আর এই 5 পিস আছে তার সাথে। আর মেয়ে আর আমি দুজনে মিলে খাবো। তো দেখো এক এক করে খেয়ে নিচ্ছি, তেঁতুল জল তার সাথে ফুচকা নিলাম, আর ঘুগনি একসাথে মিক্স করে। যা আমি ভয়েস দিচ্ছি, এখন জিভে জল আসছে, এতটা টেস্ট হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে নিই ফুচকাগুলো, তারপর আসছি। আর এখন দেখো রাত্রিবেলা, রাত 10টা বাজে, এখন রুটি বানিয়েছি, রুটি আর ডাল, কারণ সন্ধ্যাবেলা ফুচকা করি, যার জন্য কিছু করবো না। তো ডাল আর রুটি রেডি করে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করি। নেক্সট ব্লগে আসছি, কেমন হয়েছে।